জাতিসংঘের ব্যর্থতার কারণ সংক্ষেপে আলোচনা করো। এটি একটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভূমিকা: ভারত প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহ পরিণতির পর বিশ্বজুড়ে শান্তির বাতাবরণ তৈরির উদ্দেশ্যে 1919 খ্রিস্টাব্দে 28 এপ্রিল লিগ অব নেশন বা জাতিসংঘ গঠিত হয়। কিন্তু গঠনের মাত্র 20 বছরের মধ্যেই আরও একটি যুদ্ধ জাতিসংঘের ব্যর্থতার প্রকট করে তোলে। নানা দিক থেকে বিচার করে জাতিসংঘের ব্যর্থতার বিভিন্ন কারণ লক্ষ্য করা যায়। এগুলি হল: 1. বৃহৎ শক্তিবর্গের অনুপস্থিতি। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বৃহৎ শক্তির অনুপস্থিতি এবং পরবর্তীকালে জাপান, জার্মানি, ইতালি প্রভৃতি দেশের সদস্যপদ বর্জনে জাতিসংঘ দুর্বল হয়ে পড়েছিল। নেক্সট পয়েন্ট: সদস্য রাষ্ট্রগুলির সদিচ্ছা অভাব। জাতিসংঘের সদস্য নির্ভর করত সদস্য রাষ্ট্রবর্গের হুবহু ইচ্ছার উপর, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তারা সংকীর্ণ স্বার্থের ঊর্ধ্বে উঠতে পারেনি। 3. চুক্তিপত্রের দুর্বলতা। জাতিসংঘের চুক্তিপত্রটি নিশ্ছিদ্র ছিল না। চুক্তিপত্রে যুদ্ধকে নিষিদ্ধ করা হলেও আত্মরক্ষায় যুদ্ধ বা বিশ্বশান্তি রক্ষার নামে যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনোরকম বাধা নিষেধ আরোপিত হয়নি। নেক্সট পয়েন্ট: নিজস্ব সেনাবাহিনীর অভাব। জাতিসংঘের নিজস্ব সেনাবাহিনী না থাকায় শান্তি রক্ষার কাজে জাতিসংঘ সদস্য রাষ্ট্রের উপর নির্ভরশীল ছিল, কিন্তু সদস্য রাষ্ট্রগুলির কাছ থেকে সামরিক সাহায্য আদায়ের ক্ষেত্রে জাতিসংঘের কোনো অধিকার ছিল না। পরের পয়েন্ট: সংকীর্ণ জাতীয় স্বার্থ। জার্মানি, ইতালি, জাপান প্রভৃতি রাষ্ট্রে একনায়কতন্ত্রের উত্থান রাষ্ট্রীয় শুভশক্তির বিকাশ ঘটায়। এদের সংকীর্ণ স্বার্থ আন্তর্জাতিক শান্তি বিঘ্নিত করে, জাতিসংঘকে গুরুত্বহীন করে দেয়। নেক্সট পয়েন্ট: প্রতিশোধমূলক মনোভাব। প্রথম বিশ্বযুদ্ধের বিজয়ী পক্ষের প্রতি বিজিত পক্ষের রাষ্ট্রগুলির প্রতিশোধমূলক মনোভাব লীগের কাজগুলি সুষ্ঠুভাবে সম্পাদনের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছিল। উপসংহার: সব মিলিয়ে বলা যায়, জাতিসংঘের এই ব্যর্থতার জন্য কেবলমাত্র জাতিসংঘ এককভাবে দায়ী ছিল না, সমকালীন রাজনৈতিক পরিস্থিতি ও রাষ্ট্রনায়করাও এই ব্যর্থতার জন্য সমানভাবে দায়ী ছিলেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।